আগামীকাল জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে তারেক রহমান সরকারের প্রথম বাজেট। এবারে বাজেটের আকার হচ্ছে 9,38,000 কোটি টাকা, যেখানে দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা। কাল বিকেল 3টায় দেশের 55তম এই বাজেট উত্থাপন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের নীতি নির্ধারকরা বলেছেন, জনপ্রত্যাশা পূরণেই বিশাল এই বাজেট। অর্থনৈতিক গতি ফেরানো, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বাড়ানো, জ্বালানি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বাজেটে বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানান তারা। দেখুন তরিক ইসলামের রিপোর্টে। বিগত বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিক মূল্যস্ফীতির চাপে দেশের জনগণ। কমেছে বিনিয়োগ, কর্মসংস্থানের সুযোগ ও আমদানি রপ্তানি প্রবৃদ্ধি। অন্যদিকে বেড়েছে ব্যয়ের খাত, ঋণ নির্ভরতা। এমন কঠিন সময়ে বিশাল খরচের বোঝা নিয়ে জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রথম 2026-27 অর্থ বছরের বাজেট। বাজেটে প্রতিটি বিষয়েরই প্রতিফলন ঘটবে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, আকার বড় হলেও এবারের বাজেটে পূরণ হবে জনপ্রত্যাশা। কমতে পারে খাদ্য ও পণ্যের উচ্চ কর, যেখানে কমবে কৃষি ও খাদ্য পণ্য সহ 60 ধরনের পণ্যের দাম। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে সামাজিক সুরক্ষা খাত। জনগণের যে আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষাগুলো আমরা কিভাবে প্রতিফলিত করেছি তাদের সাথে আলোচনা করা হয়েছে। জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ আলোচনা করেছেন, তারপরে সেটা ইশতেহারের রূপ নিয়েছে, তারপরে সেটা জনগণের কাছে পেশ করা হয়েছে। জনগণ দেখেছে, দেখার পরে জনরায় দিয়েছে এবং সেই রায় আজকে বাস্তবায়িত হচ্ছে। বাজেটে কিছুটা কমেছে মেগা প্রকল্পের তালিকায়। এখাতে বরাদ্দ থাকতে পারে এডিপির 12%। বাজেটে সবচেয়ে বেশি প্রায় 6.5 লাখ টাকা ব্যয় হবে পরিচালন খাতে। অন্যদিকে বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7 লাখ কোটি টাকা, ঘাটতি 2.5 লাখ কোটি টাকার বেশি। ফলে বাড়বে ঋণ নির্ভরতা। বাজেটের বাস্তবায়ন ও বিশাল রাজস্ব আদায় লক্ষ্য পূরণে সরকারের বিশেষ পরিকল্পনা থাকার কথাও জানান উপদেষ্টা। তবে নতুন করে করের হার বাড়ানো হবে না বলেও জানান তিনি। আমরা পরিষ্কারভাবে উল্লেখ করেছি যে করের হার বাড়ানো হবে না, কিন্তু করের পরিধি বাড়বে, কারণ অর্থনীতির সম্প্রসারণের সাথে বেশি উৎপাদন হবে, কর্মসংস্থান হবে, প্রকৃত আয় বেড়ে যাবে। আসছে বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও স্থানীয় শিল্পের উন্নয়ন। অর্থনৈতিক গতি ফেরানো ও বিনিয়োগ বাড়াতে বিশেষ পরিকল্পনার কথাও জানান অর্থ উপদেষ্টা। আর্থিক খাতে শৃঙ্খলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাজেটে থাকছে বিশেষ পরিকল্পনা। বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। আমাদের লক্ষ্য হচ্ছে যে বিনিয়োগ বান্ধব, জনবান্ধব এবং যুব বান্ধব, কৃষক বান্ধব, অর্থাৎ হচ্ছে যে সবার অংশগ্রহণে। দুর্নীতি ও অপচয় কমিয়ে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে সংকটের উত্তরণ ও আগামীর বাজেট বাস্তবায়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। কথা না, কাজ এবং বাস্তবায়ন এবং শিল্পায়নের ভিত, স্বনির্ভরতার ভিত, কর কাঠামোকের যাতে হয়রানির যন্ত্র না হয়ে ডিজিটাল করা হচ্ছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।